ঘুমটা দিয়ে দিয়েছি এটা দিয়ে, স্কার্ফটা দিয়ে ভালোই হয়েছে নিলাম যে। রৌদ্রটা এমনভাবে উঠলো, এখন আবার নাই, মানে একদম চমকে করে উঠলো। আর মামামকে নিয়ে যাচ্ছি ইয়ে থেকে, আর্টের থেকে। আর্ট শেষ হলে আজকে একটু অল্প একটু বেশি করিয়েছে, এটা কারণটা তোমরা জানতে পারবে। যাই হোক, আগে বলছি না আমি, না মানে ব্লগে আগে আগে কিছু বলতে চাই না। আগে কিছু বললে না মানে দাঁড়া, অমিত খুব বকা দেয়, বলবে তোমার তো দরকার কি আগে বলারও। আর সবার মানুষ সমান থাকে না, যেহেতু সোশ্যাল মিডিয়ার ব্যাপার। তো এই যে অনেক দিন পর হেনা নিয়ে আসলাম, চুলে দেবো। হেনা আমি শিলচর আসার পর থেকে দিইনি। একটা কিচ্ছু আমার মামা নিতে পারে না। এদিকে কালার, এদিকে বোতল, এদিকে ব্যাগ, আর শুধু ছাতাটা নিয়েছে আর জুস খাচ্ছে। আজকে সকালে ভাত খায়নি, কি একটা সানডে হলেই না ওর নমুনা শুরু করে। আমি তো সকালবেলা মা আলু পরোটা বানিয়েছি, খেয়েছি, ওর জন্য একটা রেখেছি, ও ভাতও খেতে পারবে গিয়ে। কালকের অল্প চিকেন আছে, ডাল করে দেবো, ডাল সেদ্ধ করে রেখে এসেছি, কিন্তু সম্বাস দিন, এখন কি সম্বাস দিয়ে দেবো। আর একটু ভাত করবো, আমারও দাঁড়াও, আমার কালকের ভাত অল্প আছে। আমার নিজে তাকিয়ে যাবি, স্ন্যাক থাকে তো, তার জন্য দেখতে থাকো ভিডিওটা। কালকের ভিডিও আপলোড দিয়েছি, ঘর থেকে বেরিয়ে পড়েছি, আমার মোবাইলে নেট প্যাক নেই, যেহেতু ওয়াইফাই করে আছে বলে নেট প্যাক নেই, ওটা তো হবে না আপলোড, ঘুরে যাওয়ার পরেই হবে। যাই হোক, চশমাটাও নিয়ে নিই, মাথা যন্ত্রণা করবে, ভুলেই গেছি, বেরিয়ে পড়েছি, মার সাথে কথা বলতে যাচ্ছে। আজকে এটার মাথায় শ্যাম্পু করে দিতে হবে। মামা বুঝছোস নি? না হেয়ারে স্মেল করে, শ্যাম্পু করতে লাগবো। বাস দিলাম, দিয়ে মামামের জন্য কুকারে ভাত বসালাম। আমার ভাত, আজকের ভাত লাগবে না, কালকের ভাতে হয়ে যাবে। আরে দাঁড়াও দেখাই, এখনই গুলে নিয়েছি, কারণ যেহেতু আমার রবিবার ছাড়া টাইম নেই। টাইম আছে কি মানে রবিবার ছাড়া যেহেতু স্কুল থাকে, দুটোর ভিতরে স্নান করতে হয়। জানি আমি ওয়ান নাইট একটু ইয়ে করে রাখলে ভালো হয়, কিন্তু ফুল নাইট একটু ভিজিয়ে রাখলে ভালো, কিন্তু আমি আজকে এমনি লাগিয়ে নেবো নেক্সট থেকে। অন্ধকার লাগছে কেন? ফুল নাইট লাইট জ্বালিয়েছে, তবু অন্ধকার লাগছে। এই যে পুরো রেড হয়ে আসে। আগে হেনা কিন্তু এরকম রেড হতো না, এখনও দেখছি খুব রেড হয়ে আসে। আর এটার মধ্যে যেহেতু না কন্ডিশনার অ্যাড আছে আর কি, নিয়েছিলাম যে বৌদি বললো। আমি এই হেনাটা ফার্স্ট টাইম লাগাচ্ছি। ভুল বলেছি, শিলং আসার পর আমি হেনা লাগিয়েছিলাম। আমাদের ওই ঘরে একটা বউ আর কি এসেছিলো ভাড়া, ওরা এখন ব্যাঙ্গালোর চলে গেছে। তো যাই হোক কেন, ও আর কি আমাকে বলেছিল দিদি হেনা লাগাও, তো একটা হেনা এনে দিয়েছিল, কিন্তু সেই হেনাটা না আমার হেয়ারে শ্যুট করেনি। আমি অল্প লাগিয়ে এটাকে রেখে দিয়েছি, এখনও ফেলিও নি, রেখে দিয়েছি। আর আমি ভাই একবার শ্যুট না করলে যত দিয়ে আমি কিনে আনি এটা আমি লাগাবো না, যাই হোক না। তো এখন এটা নিয়ে যাই না, এটা বৌদিতে বললো এটা শ্যুট করবে, আর তার একটু কনফিডেন্স বেড়েছে। তো যাই হোক লাগাই, ওদের যেহেতু এক্সপিরিয়েন্স আছে, দোকান সামলায়, প্লাস যেহেতু সব কসমেটিক ভালো মানে একটা ইয়ে করে, তো ওদের দোকানে না অনেক মানে একটু কস্টলি প্রোডাক্টও আর কি ওরা ইয়ে করে, সব কোম্পানি বেস প্রোডাক্ট। এই যে ভাত বসিয়েছি, চিকেন তো আছে, আর ডাল, চিকেন অল্প আছে, আমরা একবেলাই খাবো, যদিও বা ঝোল আলু থাকে। ক্যামেরাটা কি হচ্ছে? বা ঝোল আলু বা কিছু থাকে আমি রাত্রে ফেলে দিই, রাত্রে আর খেতে পারি না। শিলং থাকতে খেতাম, এখানে খাওয়া যায় না, গ্যাস হয়ে যায়। বিয়ের আগে কত হেনা দিয়েছি, মানে প্রত্যেক সানডেতে দিতাম, তখন এতটা চাপেরও ছিল না, সবারই দেখো থাকে। বিয়ের আগে তো যেমন এতটা ইয়েও নেই। মাম্মাম যখন মানে শিলং যখন গিয়েছিলাম তখন আর দেওয়া হয়নি, কারণ যেহেতু আমার একটু ঠান্ডার প্রবলেম, তো লেগে যায় তাড়াতাড়ি ঠান্ডা, তো তার জন্য আর আমি আর কি হেনাটা একটু মানে ইয়ে করি না, দিতে একদম চাইনি। অনেকবার নিয়ে এসে দিয়েছিলাম, দিয়েও কি হচ্ছে আমার ঠান্ডা লেগে যেত, অমিত বকাবকা দিতে বলে দিই না। আর সত্যি কথা বলতে কি হেনা দেওয়াটা খুবই ভালো হেয়ারের জন্য, কিন্তু ওই যে ঠান্ডা, আজকেও কিন্তু দেখো আমি কালকে হেনা দিয়েছিলাম, এটা কালকের ভিডিও, আজকে আমি দিতে পারিনি ভিডিওটা, মামামের শরীরটা ভালো না তার জন্য। তো যাই হোক না কেন, আমার আজকেও শরীরটা একটু খারাপ করেছে, একটু মাথা ব্যথা, গলা ব্যথা এগুলো করছে, কেন জানি না। হেনা না বরাবরই আমার একটু প্রবলেম হয় দিলে পরে, তো এখন প্রবলেম হলে একটু ট্রাই করবো, কারণ যদি গরমের জায়গা প্রবলেম হলেও এতটা কিছু না। আর এদিকে দেখো ভাত একদম হুটোপাটা করে দিচ্ছি, জানি আমি এরকম করে লাগাই না, সুন্দর করে লাগাতে হয়। আর হেনা সবসময় না লোহার কড়াতে ইয়ে করতে হয়, ভেজাতে হয়। আমার এটা কড়া আছে, এটা আমি বের করে নেব, ওটার মধ্যে ভেজালেই ভালো হয়। আমি তো এখন দিয়ে দিয়েছি। এই যে ভাত টাত খেয়ে, এই আমার না এই জায়গাটার মধ্যে একটু যদি মানে ইয়ে করি, এই যে জানালা দিয়ে যে হাওয়া আসে, দেখো পর্দাটা করে দিয়েছি, একদম স্লো মোশনের একটা হাওয়া। এখন অল্প টাইম রেস্ট করি, 3টে বাজার 5 মিনিট বাকি, 4:30টার সময় তো আবার মামাকে নিয়ে যাব। মামাম এখন টিভি দেখছে বসে বসে। তো
ভাত খেয়েছি। ভাত খেতে আজকে না বেশ দারুণ লেগেছে। কারণ কেন বলো তো, আমি যেহেতু সবসময় ঘরে বসেই খেয়ে নিই, কোনো কোনো সময় মাদের ওখানে গিয়েও খাই, তো খাই না, কোনো কোনো সময় ঘরে বসেই খেয়ে নিই। তো দিদা ছিল এখানে বসা, গল্প মানে কথা বলেছিল না, আমার ভাতটা খেতে এতটা ভালো লেগেছে। আসলে একা একা না ভালো লাগে না। তো তো যাই হোক না কেন, জ্বলছে কেন চোখের মধ্যে, হাতের মধ্যে কী ছিল, কী বলে এটাকে, তো দিদার কথা বলছিল, তো গল্প বলছিল, আর আমি খেয়েছি। ভালো লাগে এরকম, আমার কোনো জানি না, টিভি মোবাইল দেখা থেকে দেখবে। আমি আবার একটা জিনিস কি, কাউকে যদি আমি পাই না, আমি অতটা মোবাইলও দেখি না, টিভিও দেখি না। টিভি তো আমার অতটা নাইও ইন্টারেস্ট এখন, মোবাইল আমি দেখি না কাউকে পেলে। কিন্তু আমি ওই একা থাকলে মোবাইল দেখা, নাহলে সারাদিনে আমি মোবাইলটা দিয়ে দেখে থাকতে পারবো, যদি মানুষ মানে কথা বোতা বলার মানুষ পাই, তার জন্য। আর সত্যি কথা বলতে কি না, মিডিলে অনেক মানে গল্পগুজব পেরপেরি কমে গিয়েছিল, এখন আবার বেড়েছে। এরকম শাখাটা আজকে ব্রাশ করতেছিলাম, একটু ব্রাশ করলে ভালো ছিল, থাকুক, আর ভালো লাগে না। কী বলে এটাকে, ছিল না মানে অভ্যেসটা চলে গেছিলো, কিন্তু এখন আবার পেরপেরি হয়ে যাচ্ছি, কারণ এখানে এসে মাদের সাথে, তাহলে আমি যা কথা আগে বলতাম, এটা মানে কী বলে এটাকে, হিসাবের বাইরে কথা বলতাম। একটু রেস্ট করি। তো এই যে বেরিয়েছি মামামকে নিয়ে। আজকে গরমটা অল্প কম আছে, জানেন না। এই চুড়িদারটা লাগিয়েছি, আমার না এই চুড়িদারটা না একটু মোটা টাইপ, মানে মোটা না, যেহেতু পুরোটা কটন, তো কারণ চুড়িদার বুঝতেই পারছো, একটু কেন জানি একটু ভারী বোধ হয়, গরম লাগে, একটু রৌদ্রটা কম দেখলাম, ভাবলাম না এটা লাগাই না মামা। এত টিভি দেখলে জল আসবে না চোখে, স্কুল বন্ধ, মোবাইল, তারপর টিভি। কি তাড়াতাড়ি হয়ে গেছে না মামা? মামামের বোধহয় জ্বর আসছে নাকি, লাগছিল, আমার দুপুরবেলায় লাগছিল, মাথা ব্যথা বলেছিল, কালকে থেকেই বলছে শরীর ব্যথা করে। আসলে যেহেতু এগুলো জিনিসে একটু প্রবলেম করবে, শরীরটা লাড়া খেয়েছে তার জন্য, আর গরমেও ভোগে বেশি। গত বছরে এরকম, এই বছরও সেরকমই হয়েছে। দিয়েছি, বলেছি বাটার নিয়েছি, বাটারটা আজকে নিলাম, তাকে তো পাইনি। বাটারের জন্য না এবছর আমার বাটার, এবছর বলছি এবার বাটারকে আমার অলক্ষী লেগেছে, বাটারই পাই না কোনো দোকানে। একটা দাদার দোকানে বাটার পেয়েছি, দেন ব্রেডও নিয়েছি। এই যে মা জননীর জন্য। কিসে কান্না, মাথা ব্যথা করে, শুধু কান্না, মাথা ব্যথা করে। আরও আজকে আমি যে এখানে বইয়া রয়েছি, আমি মানে মানে আমি যে আর ভাবলাম যে বাবাকে বলেছি, বাবা তুমি জানালাটা করো, বন্ধ করো, আমি অল্প পরে আসবো, ওকে নিয়ে আসবো। আমাকে দেখেছে, বলে না মাকে দেখলে যে, এমনি তো শরীরটা খারাপ লাগছে না, আমার মামামের খুব ধৈর্য, কিন্তু একটু তো হবেই, সব কিছু শিখতেই আমাদের খোঁজ। বলে না, না পড়ে সাইকেল শেখা যায় না, যতদিন ব্যথা না পাবে ততদিন সাইকেল শেখাও যায় না। আর যে কোনো কিছুই না পড়লে কিছুই হবে না। ওই যে আমরা একটা প্রবাদ আছে না, ঢুস না খেলে হুশ আসে না, এটাই হলো কথা। এই জন্য বলি মেয়েকে, কিছু না, ঠিক হয়ে যাবে। এখন গিয়ে মিল্ক খেলে, ব্রেড বাটার খেলে ঠিক হয়ে যাবে, তাই তো? কান্না করতে সৎকের লিগা জুস দিইনি, কারণ যেহেতু মাথা ব্যথা বলছে, যদি জ্বর আসে জুসটা দিইনি, নাহলে বেশিরভাগ কিন্তু কম্পু ক্লাস থেকে আসার সময় আমি জুসটাই দেওয়াটা মনে করি ভালো, কিন্তু জুসটা এখন আর দিই না, আজকে দিইনি। মামামরে দিলাম ব্রেড বাটার দিয়ে, মামামের মামামের সাথে কথা, ওর মানে ফ্রেন্ডের মামাম আর কি, যাই হোক, মার সাথে কথা বললাম, কথা বলে এখন আসলাম কিচেনে। আমি 1 কাপ চা খাবো, আর ওই আমার মাল লেগেছে গন্ডগোল, এসিজির যেহেতু আজকে ছিল, তো সানডে তো ছিল আর কি, ওদের কী বলে যে মানে উইকলি যেটা ইয়ে থাকে, তো কার টাকা বলে টাকা রাখে, তো কার টাকা কোথায় রেখে দিয়েছে সেটা নিয়ে আসলাম। ভাত বসাবো, কুকারেই বসিয়ে দেবো। আর মা দুপুরবেলা তরকারি দিয়েছিল, ওগুলো আর দুপুরবেলা খাইনি, ছিল বলে, মাংস ছিল বলে আর ভালো লাগেনি খেতে। তো এখন তরকারিগুলো খেয়ে নেব আর ভাত বসাবো, আর মামামকে মাছ দিয়ে ডাল দিয়ে খাইয়ে দেবো, আমার তো তরকারি আছে। দুপুরবেলা দেখাইনি মা কি তরকারি দিয়েছে। আর এগুলো বাসনগুলো মাজবো, তারপরে ঘরের কাপড় চোপড়গুলো ভাঁজ করবো। অল্প টাইম শুয়েছিলাম, ঘুম চলে আসছে, বরের সাথে কথা বলছিলাম, আর ঘুম তাও ভালো হয়েছে, ও ফোন করে না তো ঘুমিয়েই পড়তাম আমি। ওকেও যেহেতু ওখানে রান্না বান্না করতে হয়, কী করবে ও, যাই হোক। তো
তবু ফোন করে বলছি, ফোন তো করবেই, তবু মানে যাই হোক কী করবে, সব কিছু ম্যানেজ করে চলে। আর এইদিকে বাসন টাসনগুলো মাজবো, ফিল্টারে জল দেবো, মানে এখনও অনেক কাজ মানে সারাটা বসার তো আমি টাইম পাই না, অল্প টাইম শুয়েছিলাম। আজকে পড়াইনি, শুধু মেয়ে লিখছে আর কি, ওর একটা কোয়েশ্চেন আনসার আর কি লেখা হয়নি কালকে, তো ওইটা আর কি ওর ফ্রেন্ড পাঠিয়েছে, ওইটা লিখছে। তো এখন লিখে এখন মেয়ে যাই হোক। আর মামামের শরীরটাও আজকে ভালো না থাকে, আমি আর পড়াতে বসাইনি, ফোর্স করিনি, বললাম থাকুক যাই হোক। তাহলে এমনিতেও মামামকে এতটা মানে ফোর্স করতে হয় না, ও বসে পড়ে। তো এখন ভাত বসিয়ে দিয়ে তো মামামের তো জ্বর আসবে না বলে জ্বরটা চলেই এসছে। আমি যেহেতু নেক্সট ডে একটা ব্লগ এডিট করছি, তো তোমাদেরকে বলছি। আর সত্যি কথা বলতে কি, এই যে এখন ঠান্ডা গরমের মধ্যে যে ঠান্ডা খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, জুস খাচ্ছে, আর মানা করলেও তো শোনে না। বাচ্চারা দেখবে একটু আইসক্রিম খাওয়ার জন্য, জুস খাওয়ার জন্য। আর আমি সবসময় এটাই বলি যে ফ্রিজ থেকে বের করে অল্প টাইম রেখে খেতে হয়। ও ঘরেও করে একই রকম। আর ফ্রিজটা কিন্তু আমার ঘরে নেই, আমার মাদের ঘরে আছে, আমি এখনও ফ্রিজ নিইনি। তো বের করে খেয়ে নে। আর এদিকে দোকানেও এই করবে, আবার আইসক্রিম খাবে, এটাই করে। তো যাই হোক না কেন, এরকম করে ঠান্ডাটা লেগেই যায়, কিন্তু জ্বর এতটাও আসেনি, মানে যেহেতু সাথে সাথে আমি ওষুধটা খাইয়ে দিয়েছি, আর জ্বর এতটাও আসেনি। আর দেখো আমার পুরো ভাত আছে, আমাকে আর আমার জন্য ভাত বানাতে হবে না, আমার এতগুলো আমি ভাত খাবোও না। আর মামামের জন্য অল্প বানাবো, ওর জন্য তো গরম ভাতই করি, সবসময় করি। আর ভাতটা না মানে দুপুরবেলা না কুকারে করেছিলাম, রাইস কুকারে করিনি, টাইম কম ছিল বলে না কুকারই একটা মানে সিটি মেরে নিয়েছি। আর আমার এই গ্যাস ওভেনটার মধ্যে কুকারে এতটা তাড়াতাড়ি ভাত হয়, বলবো আমি 5 মিনিট কি 7 মিনিটের মধ্যে সিটি মেরে দেয়। কেন জানি না, আগে এরকম হতো না, আগের শিলংয়ের ইয়েটার মধ্যে এরকম তো তাড়াতাড়ি হতো না, কিন্তু এটার মধ্যে তো তাড়াতাড়ি হয়, এখানে আমি সেটাই বুঝতে পারি না। আর সবসময় কিন্তু আমি ছোটো ইয়েটাই কিন্তু মানে করে জ্বালাই আর কি, ছোটো উনানটাই আমি জ্বালাই, ছোটো সাইডের যেটা বার্নারটা, ওইটাই আমি করি। বড় ইয়েটা কিন্তু আমি কম ইউজ করি, দেখবে আমার ব্লগের মধ্যে বড় ইয়েটা আমি অনেক কম এতটা আগুন উঠে আমি মনে করি ওয়েস্ট হয়ে যাচ্ছে নাকি। তো আর যাই হোক না কেন, সব কিছু মিলিয়ে মিশিয়ে রাত্রেবেলা না, যেহেতু পরের দিন সোমবার, আমাকে সব কিছু সেরে রাখতে হবে। তো আজকে মেয়েকে স্কুল দিতে পারিনি, নেক্সট ডে টিউসডে মানে মঙ্গলবারে আমি আর স্কুল দিতে পারিনি, কারণ মেয়ের জ্বর এসছে বলে আমি আর দিইনি, কারণ ওর বেশি একটা জ্বরের মধ্যে যাওয়াটাও ঠিক না, শরীরটা খারাপ করবে কি না তা না। আবার সব কিছু মানে একটু করে আর কি ভাবলাম না, একটা দিন রেস্ট করুক, ওর ফ্রেন্ডরাও ওকে আর কি পড়াটা দিয়ে দেবে। তো এদিকে মামার জন্য অল্প একটু আর কি ভাত বানিয়েছি, একটু কম বানালে হতো, একটু বেশিই বানিয়ে ফেলছি, কিছু না সকালে আবার খেয়ে নেবো, আমি খেয়ে নেবো, মেয়েকে দেবো না, আমি খাবো। আর জ্বর আসলে না বাচ্চাদের দেখবে এত প্রবলেম হয়, মানে কি বলবো, একটু গেনের করে একটু। আজকে আমি ভিডিওটা সকাল থেকে দিতেই পারি না, বাচ্চা দেখবে জ্বর আসলে মাকে একটু করে বেশি, মানে এখন বলছে আমার মাথা যন্ত্রণা করছে, এখন বলছে আমার পায়ে ব্যথা করছে, বা করো, এগুলো মানে থাকে। এটা না সারাদিনে ভিডিও এডিট করতে পারি না, এই ভিডিওটা আমাকে বুধবারে দিতে হবে। 9টা বাজে, ভাত খেতে বসে, ওই যে মাছ তরকারি দিয়েছিল মা, আলু দিয়ে, বেগুন দিয়ে বোধহয়, আর বাঁধাকপি দিয়ে, মাছের মাথা দিয়ে। আমার তো দুপুরে ডাল আছে, আমার জন্য ভাত করেছি, আমার তো ভাত আছে, হয়ে যাবে। এই যে এখন 10টা বাজে 20 মিনিট বাকি, আর মেয়েকেও ভাত খাইয়ে দেবো। যেহেতু পড়তে বসেনি, তো ভাবলাম কাপড়গুলো আমি কালকে ভাঁজ করবো, আগে আমি ভাতটা খাই, ওকে শুয়ে দিই, শরীরটাও ভালো লাগছে না, আর আমারও ভালো লাগছে না, করিনি, মানে কি বলবো, তো কাজলগুলো ফেড হয়ে গেছে, বলে উঠাবো, ঘুম থেকে উঠার সময় বলছি, বলে ঘুম চলে এসছে আমার। যদি মামাকে পড়াই তাহলে 10টা বাজে, কিন্তু মামাকে যেহেতু পড়তে বসাইনি, আমিই বলেছি বাদ দিয়ে আজকে থাকো, তো তার জন্য খেয়ে দিয়ে ঘুমোলেই ভালো, তাই না? সকালে আবার উঠতে হবে 6টার সময় আমাকে, আর মামা আবার একটু সকালে উঠে পড়ে, ও প্র্যাকটিস যেহেতু এখন করতে হয়, তার জন্য কাপড়গুলো ভাবলাম কালকে ভাঁজ করলেও তো হবে, কালকে দিদির বেলা আমি রান্না করতে ভাঁজ করে নিই, প্রবলেম হয় না এতটা।